আছে, লড়ে না। চোখ নাই, মুখ নাই, দাঁত নাই, কপাল নাই, মাথা নাই, চুল নাই, দাড়ি নাই, গোপ নাই। এই যে মানুষের কণ্ঠনালী থেকে গরুর ছুরি যখন চালায় তখন বোঝা যায় এই দিক দিয়া ছুরি চালাইলে এইখানে একটা জোড়া আছে যুবক, যে জোড়াটা আল্লাহ গোস্ত এবং চামড়ার রগ দিয়া ঢেকে দিয়েছে। সুবহানাল্লাহ। সাইকেলের চাকা পাংচার হয় না? পাংচার হয়, মেকারের কাছে নিলে এটারে আঠা দিয়ে লিক সাইরা দেয় না? লিক সাইরা দেওয়ার পর সাইকেলের চাকাটা চলে কিনা? চলে। তো এই আল্লাহ এটাকে আমাদের লিক সাইরা দিছে। কি লিক সারছে, কেমন করে? আল্লাহর কুদরতি একটা শিফা দিয়ে আমাদেরকে লিক সাইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের পুরুষের কণ্ঠ দিয়েছে, কারণ সর্বপ্রথম আল্লাহ পুরুষকে বানাইছে। এই আমাদের কণ্ঠনালী দিয়েছে, হুলকুম দিয়েছে। মহিলাদের কোন হুলকুম নাই, পুরুষের হুলকুম আছে। আসেনি? এই হুলকুম থেকে, কণ্ঠনালী থেকে মাথা আর মগজ পর্যন্ত আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দারে একসাথে এটা জিনিসটা লাগাইয়া দিছে। জিবরাইল, আমার আল্লাহ জিবরাইলকে এই কল্লার জায়গায় ব্যবহার করে নাই, কানের জায়গায় ব্যবহার করে নাই, নাকের জায়গায় ব্যবহার করে নাই, মাথার জায়গায় ব্যবহার করে নাই। আমার আল্লাহ এই সমস্ত কণ্ঠনালী থেকে মাথা পর্যন্ত এই জায়গাটা আল্লাহর কুদরতি হাত দিয়া আদমের মাথার মধ্যে লাগাইয়া দিছে। দিয়া আমার আল্লাহ বলছে কুন ফায়াকুন। কুন ফায়াকুন শব্দটা যখন আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিছে, জিবরাইল রে, এই যে তোমার কাছে একটা জিনিস দিলাম। জিবরাইল এই জিনিসটা জিবরাইলের হাতে নিয়েছে। তার প্রমাণ হলো নবীজি আজরাইলকে প্রশ্ন করেছে, আজরাইল রে, তুমি যে এত মানুষের জান কবজ করেছ, এত মানুষের জান কবজ করেছ আজরাইল, কোনদিন কি তোমার জান কবজ করা কষ্ট হয় নাই? রুহটা যে তোমার হাতে আনছো, এই রুহটার চেহারা গতি কেমন? আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল মানুষের জান কবজ করি, আমার হাতে একটা জিনিস আছে, কেবলমাত্র ভারী লাগে। এটার রংটা, চেহারাটা কালা না ধলা, খয়েরি না বেগুনি, আগুন না পানি, বাতাস না পানি, আমি কিছুই জানি না। ওটা আল্লাহ আজরাইলের কাছ থেকে বছর রেখেছেন, গোপন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আজরাইল ব্যর্থ হয়েছে মাটি আনতে, জিবরাইল ব্যর্থ হয়েছে মাটি আনতে। আজরাইল দিয়ে মাটি আনাইয়া জিবরাইল দিয়ে এটা প্যাক করছে। প্যাক কইরা সমস্ত দেহটা বানাইয়া মুখমণ্ডলটা আল্লাহ লাগাইছে। এই মুখমণ্ডলটার মধ্যে মানুষ বউ দেখতে গেলে, যুবকেরা বউ দেখতে গেলে কি পেট দেখবেন না পিঠ দেখবেন না কি চুল দেখবেন না মুখ দেখবেন? কোনটা দেখবেন? কি দেখবেন বলেন তো? মুখ দেখা। যদি মুখের ফেস কাটিংটা ভালো হয় তাহলে তার উপর মানুষের লাইক, মানুষের পছন্দ জন্মে, ঠিক কিনা? মুখটা এমন একটা জিনিস, এই জায়গাটা আল্লাহ বানাইছে, এইটা এমন একটা জিনিস, এই কুদরতি জিনিস। হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, যারা গেছে, যারা আছে, যারা সামনে আসবে, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মেল নাই। আপনার চেহারার সাথে আমার মিল নেই। আমার কি নাক তিনটে নাকি? একটা নাকি তো? এটা আল্লাহর অশেষ কুদরত, আল্লাহর অশেষ। আল্লাহ যে পারে, এই জন্য বলছে ফি আইয়ি সূরাতিন মা শা রাক্কাবা, তোমাদের সুরত দান করেছি আমি আমার পক্ষ থেকে, যেটা পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার, বিজ্ঞানিক, বৈজ্ঞানিক, দার্শনিক কিয়ামত পর্যন্ত এক বান্দার সাথে আরেক বান্দার তুলনা দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন কারিগর, কি জানি গানটা কি জানি না, আয়নার কারিগর। ওই যে আরেকটা গান ছিল না, যে মহিলা আর পুরুষ বানাইছে কোন মিস্ত্রি, কি একটা কথা ছিল না? প্রথম কলিজা আমার আসতেছে না। হ্যাঁ, নারী আর স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে যে আজব কারিগর, সে যে আজব কারিগর। গান শুনলে তো সব গান তো হারাম না, কি বলেন? সব গান কি হারাম? সব গান হারাম না। গান শুনলে যে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, মা বাবার প্রতি, ইসলামের প্রতি ভালোবাসা জন্ম নিবে, ও গান মুসলমানের জন্য শোনা হাজারো জায়েজ, হাজার বারো জায়েজ।
যেই গান শুনে পরের প্রতি লোভ লালসা জাগবে, হিংসা বিদ্বেষ জাগবে, অহংকার জাগবে, যৌবনতা জাগবে, সেই গান শোনা মুসলমানের জন্য হারাম না জায়েজ? হারাম। সেই গান শোনা মুসলমানের জন্য কি হারাম। হারাম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে রূহটা দিয়েছে। খলাকতানি ইয়াদাইতা আদামা, খলাকতানি ইয়াদাইতা, জিবরাইল রে, ও জিবরাইল, এই রূহটা নিয়ে আমার আদমের ভিতরে ঢুকাও। আদমের ভিতরে রূহটা ঢুকাইতে গেছে, একবার দিছে, দুইবার দিছে, তিনবার দিছে। দুইবার দেওয়ার পর রূহটা ভিতরে থাকে না, বাইরে আসে। রূহকে আল্লাহ প্রশ্ন করছে, আদমের ভিতরে দিলাম, থাকো না কেন? ও বলছে, আল্লাহ গো, এত অন্ধকার, এত অন্ধকার তোমার আদমের ভিতরে, এত অন্ধকারে আমার থাকা যাবে না, আমি থাকতে পারবো না। এত বড় অন্ধকারে আমার থাকা প্রযোজ্য নয়। শুনেন, খেয়াল করিয়েন, এত অন্ধকারে আমার থাকার প্রযোজ্য নয়, আমি থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরাইলকে ডাক দিয়া বলছে, জিবরাইল, আমার বন্ধু নবী, আমার হাবিবুল্লাহ নবী, যেই নবীরে না বানাইলে আদম বানাইতাম না, যেই নবীরে না বানাইলে কুল কায়নাত বানাইতাম না, ওই নবীর নামটা নিয়া রূহটারে ফুঁক দাও, আদমের সিনার মধ্যে ফু দাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই নবীজির নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইল রে, ওই আমার আদমের রূহটার উপরে ফু দাও, আমার আদমের কলবের দিকে ফু দাও, সিনার দিকে ফু দাও। সিনার দিকে ফু দেওয়ার পরে এবারে রূহটা ভিতরে ঢুকাই দিছে, সুন্দর করে জায়গার মধ্যে বসে গেছে। এক হাত যায়া আর এক ঘাটের মধ্যে বৈশা গেছে। আদম একটা হুসকি মারছে, কি রে বইছিলাম, কই আইলাম রে। এবারে হুসকিটা মারার সাথে সাথে এই যে রূহটা যায় সিনার মধ্যে বইছে, বুঝেন না, একটা ধাক্কা দিলে এক জায়গায় একটা জিনিসটা বাড়ি মারে না, এই বাড়িটা আদমে এমনি লড়া দিছে, লড়া দিয়া বডিটা লড়াইছে, লড়াই এবার চোখ লড়ে, মুখ লড়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। চোখ লড়ে, মুখ লড়ে, হাত এমনি লড়াই, আগে লড়তো না, এটা এমনি ছিল সোজা হয়ে, হাত লড়ে, এবারে হাত এমনি আসে, কল্লা এমনি ঘুরায়, এমনি ঘুরায়। আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিবরাইলকে দিয়া আদম নবীকে জানাই দিছে, আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীর